গপ্পপুর লোকালে আপনাদের স্বাগতম। পয়লা বৈশাখের পূর্ব লগ্নে গপ্পপুর লোকালের যাত্রা শুরু। আমাদের প্রথম নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রের পরীক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আর কি আর বলবো, বরঞ্চ ছাত্রের পরীক্ষা সম্বন্ধেই বলি। ছাত্রের পরীক্ষা 1914 সালের রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম জনপ্রিয় একটি ছোট হাসির নাটক, যা মাত্র 37টি সংলাপ সংযোগে এই নাটকটি সম্পূর্ণ হয়েছে। মুখ্য চরিত্রে মধুসূদন, অভিভাবক এবং কালাচাঁদ মাস্টার। গন্তব্য স্টেশন গপ্পপুর। পরবর্তী স্টেশন গপ্পপুর। সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। মধুসূদন পড়াশোনা কেমন করছে কালাচাঁদ বাবু? আগে মধুসূদন অত্যন্ত দুষ্ট বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত। কখনো একবার বই দুইবার বলে দিতে হয় না। যেটি আমি একবার পড়িয়ে দিয়েছি সেটি কখনো ভোলে না। বটে, তা আমি আজকে একবার পরীক্ষা করে দেখব নাকি? তা দেখুন না। কাল মাস্টার মশাই এমন মার মেরেছেন যে আজও পিঠ চড়চড় করছে। আজ শোধ তুলব, ওকে আমি তাড়াবো। কেমন রে মধু, পুরনো সব পড়া মনে আছে তো? মাস্টার মশাই যা বলে দিয়েছেন তা সব মনে আছে। আচ্ছা, উদ্ভিদ কাকে বলে বলো দেখি? যা মাটি ফুঁড়ে ওঠে। একটা উদাহরণ দে। কেঁচো। হ্যাঁ, কি বললি? রসুন মশাই, এখন কিছু বলবেন না। তুমি পত্রপাঠ পড়েছো। আচ্ছা, কেমনে কি ফোটে বলো দেখি? কাঁটা। কি মশাই মারেন কেন? আমি কি মিথ্যে কথা বলছি? আচ্ছা, সিরাজদৌল্লাকে কে কেটেছে ইতিহাস কি বলে? পোকায়। আগে আগে মিছি মিছি মার খেয়ে মরছি। শুধু সিরাজউদ্দৌলা কেন, সমস্ত ইতিহাসখানাই পোকায় কেটেছে। এই দেখুন। ব্যাকরণ মনে আছে? আছে। কর্তা কি? আর একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। আগে কর্তা ও পাড়ার জয়মুচি। কেন বলো দেখি? তিনি ক্রিয়াকর্ম নিয়ে থাকেন। তোমার মাথা। আগে মাথা নয়, ওটা পিঠ। ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? জানি নে। ওটা বিলক্ষণ জানি, ওটা যষ্টি তৎপুরুষ। অঙ্ক শিক্ষা হয়েছে? হয়েছে। আচ্ছা, তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলা হলো যে তুমি 5 মিনিটে যতটা খেতে পারবে আর যা বাকি থাকবে তা তোমার ছোট ভাইকে দিতে হবে। আর একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট লাগে। তো কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? একটাও নয়। কেমন করে? সবগুলো খেয়ে ফেলবো, দিতে পারবো না। আচ্ছা, একটা বটগাছ যদি প্রত্যেক 80 ইঞ্চি করে উঁচু হয়, তবে ওই বট এই বৈশাখের পয়লা 10 ইঞ্চি ছিল, আর ফিরে বৈশাখ মাসের পয়লা সে কতটা উঁচু হবে? যদি সে গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারিনি। যদি বরাবর সিধে ওঠে তাহলে মেপে দেখলেই ঠাহর হবে। আর যদি ইতিমধ্যে শুকিয়ে না যায় তাহলে তো কথাই নেই। মার না খেলে তোমার বুদ্ধি খোলে না, লক্ষ্মী ছড়া। মেরে তোমার পিঠ লাল করব, তবে তুমি সিধে হবে। আগে মারের চোটে খুব সিধে জিনিসও বেঁকে যায়। কালাচাঁদ বাবু, ওটা আপনার ভ্রম। মারপিট করে খুব অল্পই কাজ হয়। কথায় আছে, গাধা পেটালে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়া পেটালে গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না। কিন্তু মার খেয়ে মরে ছেলেটাই। আপনি আপনার বেত নিয়ে প্রস্থান করুন। দিন কতক মধুসূদনের পিঠটা জোড়াক, তারপরে নাই আমিই ওকে পড়াবো। বাঁচা গেল। বাঁচা গেল মশাই। এ ছেলেকে পড়ানো মজুরের কর্ম, কেবলমাত্র ম্যানুয়াল লেবার। 30 দিন একটা ছেলেকে কুপিয়ে আমি মাত্র 5টি টাকা পাই। সেই মেহনতে মাটি কোপাতে পারলে দিনে 10টা টাকাও হয়। শেষ হলো গপ্পপুর লোকালের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রের পরীক্ষা। মধুসূদনের চরিত্রে সুভাষিস মণ্ডল, কালাচাঁদের চরিত্রে শুভ, অভিভাবকের চরিত্রে পলরব, গপ্প পাঠে ও পরিচালনায় আমি পলরব, ধ্বনি পরিকল্পনায় শুভ,
পোস্টার ডিজাইন শুভ এবং রিতম পাল। শেষ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রের পরীক্ষা। আগামী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে হাজির হবে গপ্পপুর লোকাল।